তো সবার প্রথমে ইউটিউব থাম্বনেল বানানোর আগে আমরা অন্যান্য ভিডিওর থাম্বনেলগুলো চেক করে দেখতে পারেন। যে থাম্বনেল যদি চেক করেন তাহলে আপনি এখান থেকে অনেকগুলো আইডিয়া পেতে পারেন যে আপনার থাম্বনেলটা কেমন দেওয়া দরকার। তো অবশ্যই এখানে থাম্বনেলগুলো চেক করবেন। যেমন দেখেন এরা প্রত্যেকটা ভিডিওতে কিন্তু থাম্বনেল মাস্ট যোগ করেছে। তো আপনারাও আপনাদের প্রতিটি ভিডিওতে অবশ্যই থাম্বনেল যোগ করবেন, কারণ থাম্বনেল আপনার প্রতিটি ভিউজ বাড়িয়ে দেয় এবং সাবস্ক্রাইবারও বাড়িয়ে দেয়। তো সবার প্রথমে সার্চ বারে যায় আপনি যে টপিকের উপরে থাম্বনেল বানাবেন সেটা সার্চ করবেন। যেমন আমি ইউটিউব থাম্বনেল বানাবো, তাই ইউটিউবের এখানে থাম্বনেল লিখে সার্চ করেছি। দেখেন এখানে সোহাগ ভাইয়ের সুন্দর একটি ভিডিও রয়েছে। এছাড়াও এখানে অনেকগুলো ভিডিও রয়েছে থাম্বনেলের। তো আমি মূলত আজকে ক্যানভা দিয়ে এদের চেয়ে সহজ, সুন্দর এবং আরও আকর্ষণীয়ভাবে একটা টেমপ্লেট তৈরি করে দেখাবো। আমি তৈরি করে দেখানোর পরে আপনারা আমার চেয়ে অনেক সুন্দর এবং ওনাদের চেয়েও, সোহাগ ভাইদের চেয়েও সুন্দর প্রফেশনাল থাম্বনেল তৈরি করতে পারবেন। আর তো এর জন্য সবার প্রথমে গুগল ক্রোমে অথবা ক্রোম ব্রাউজার অথবা যে কোনো ব্রাউজারে গিয়ে ক্যানভাতে ঢুকে লগ ইন করে নেবেন। যেমন আমি ক্যানভা লিখেছি, এখানে এরকম ইন্টারফেস আসবে। আপনারাও সেম মোবাইল থেকে করতে পারেন এবং মোবাইলে ক্যানভার প্লে স্টোরে অ্যাপসও আছে, আপনারা সেখান থেকেও করতে পারেন। তো এরকম সিস্টেমে এই ইন্টারফেসটা আপনারা ডেস্কটপে দেখতে পারবেন। আর ডেস্কটপে দেখেন এখানে ক্যানভার অনেক সুন্দর ফিচার্স আছে। এখানে অনেক শত শত হাজার হাজার টেমপ্লেট রয়েছে। দেখুন কতগুলো ক্যাটাগরি রয়েছে। আপনি জাস্ট সার্চ বারে গিয়ে লিখবেন ইউটিউব থাম্বনেলস, তারপর এখান থেকে সার্চ করে নিলে এরা অটোমেটিকলি আপনাকে থাম্বনেল সাইজের টেমপ্লেটগুলো শো করবে। এখানে প্রায় 11,192টি টেমপ্লেট রয়েছে এখানে। তো এখানে আপনি এগুলো প্রত্যেকটা দেখতে পারেন আপনার পছন্দ অনুসারে, অথবা আপনি চাইলে এখানে প্রত্যেকটা আপনি আপনার পছন্দ মতো যে কোনো ক্যাটাগরিটাকে সিলেক্ট করতে পারেন। যেমন আমি এই টেমপ্লেট আপনাদের কাছকে এডিট করে দেখাবো। এছাড়াও আপনি যদি চান, আপনি এখানে পাশে ক্যাটাগরি দেওয়া আছে, সেই ক্যাটাগরি অনুসারে আপনারা এখান থেকে চয়েস করে নিতে পারেন। এখানে পাশে যেমন মডার্ন আছে, অথবা আরও অনেকগুলো ক্যাটাগরি রয়েছে। সেই ক্যাটাগরি অনুসারে আপনারা সার্চ করে যে কোনো টেমপ্লেট এখান থেকে এডিট করতে পারেন মাত্র 5 মিনিট। 5 থেকে 10 মিনিট সময় লাগবে এক একটা টেমপ্লেট এডিট করতে। যেখানে আপনি চাইলে ফন্ট এবং এর যে কোনো ছবি বলেন, ব্যানার বলেন, লোগো বলেন, সব কিছু এখান থেকে ডিজাইন করতে পারবেন। তো আমি আপাতত যে টেমপ্লেটটি ওপেন করেছি সেটি আজকে আপাতত মূলত আপনাদেরকে এডিট করে দেখাবো। একদম সহজ, আপনারা যখন শিখে যাবেন তখন 5 মিনিটেই এডিট করতে পারবেন। তো এটা আমার এই এডিটের যে ড্যাশবোর্ডটা সেটা চলে এসেছে। এখান থেকেই মূলত সব কিছু এডিট করতে হবে। এই দেখেন এখানে টেমপ্লেট অপশনগুলো রয়েছে, এখানে অসংখ্য টেমপ্লেট। আমার টেমপ্লেটটা এখানে চলে এসেছে, আমি চাইলে এটা চেঞ্জ করতে পারবো। দ্বিতীয় অপশন হচ্ছে এলিমেন্টস। এখানে বিভিন্ন ধরনের যেমন অ্যারো চিহ্ন, তারপর বিভিন্ন ফ্রেম, তারপর সাবস্ক্রাইবার বাটন, বিভিন্ন ধরনের এলিমেন্ট আপনারা এখানে পাবেন। তারপর আপলোড, এখানে আপনারা আপনাদের ইমেজ, ভিডিও, তারপর অডিও কম্পিউটার থেকে আপলোড করতে পারবেন। তো আমি একটা আপনাদেরকে আপাতত আপলোড করে দেখাচ্ছি। আপলোডে ক্লিক করলাম ইমেজে। তো আমি এখন একটা ইমেজ আপলোড করে দেখাবো জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য। ক্যানভার ইন্টারফেসটা এতটাই সহজ যে আপনারা নিজেরাও এটা ইউজ করে বুঝতে পারবেন কোথায় কী করতে হবে। যেমন আমি একটা আপলোড করতেছি আমার ডেস্কটপ থেকে, আমার ল্যাপটপ থেকে। তো আমি ছবিটাকে চয়েস করে নিলাম। দেখেন এটাকে ক্লিক করার পরে এখানে আপলোড হয়ে গেছে। আপনারাও সেম মোবাইল থেকে আপলোডসে গিয়ে ইমেজ আপলোড করে নিতে পারবেন। তো এখানে মূলত চতুর্থ নম্বর যে অপশানটা সেটা হচ্ছে টেক্সট। এখানে আপনি চাইলে হেডিং 1, 2 নিতে পারবেন এবং ওদের দেওয়া যে টেক্সটগুলো আছে সেগুলো ইউজ করতে পারবেন। এখানে প্রো টেমপ্লেট, আপনি প্রো যে ফন্টস আছে ওগুলো কিনতে হবে। তারপর বন্ধুরা ফটোস থেকে এখানে আপনারা সেম ফটো কিনে নিতে পারবেন অথবা ফ্রিতে ফটো এখানে সার্চ করে ইউজ করতে পারবেন। এখানে অসংখ্য ক্যাটাগরি রয়েছে। তো তারপর অপশনটা হচ্ছে বন্ধুরা, সেটা আপনারা দেখুন এখানে অসংখ্য স্টাইলের ডিজাইনের ছবি দেওয়া আছে। যেমন আমি এখানে ক্লিক করার পরে দেখেন আমার এখানে চেঞ্জ হয়ে গেছে। তো বন্ধুরা আমি গুরুত্বপূর্ণ একটা অপশন দেখাবো। দেখেন এখানে আমার চেঞ্জ হওয়ার কারণে এখন আমি এটাকে কীভাবে ফেরত আনবো, সেটার জন্য আমাকে আনডো করতে হবে। কীভাবে আমি চেঞ্জ করবো, এই দেখেন এই অপশনটাকে ক্লিক করলে আমার আগের অবস্থায় ফিরে আসবে।
তারপর বন্ধুরা যে অপশনটা আছে সেটা হচ্ছে অডিও। এখানে আমি ফ্রি অডিও ইউজ করতে পারবো, আবার চাইলে নিজেও অডিও এখানে আপলোড করে ইউজ করতে পারবো এবং অডিও কিনতেও পারবো, আবার সেম করতে পারবো। তো বন্ধুরা এর পরবর্তী অপশনগুলো আপনারা দেখে নেবেন। এর পরবর্তী ব্যাকগ্রাউন্ড আছে, পিক্সেল আছে, এগুলো আপনারা ইউজ করে নিতে পারবেন। তো বন্ধুরা দেখুন আমি এখানে ছবিটাকে জাস্ট ডিলিট অপশনে ক্লিক করে ডিলিট করে দিলাম। তারপর আপলোড থেকে আমার আপলোডকৃত ছবিটাকে আমি জাস্ট ক্লিক করে এখানে এভাবে টেনে বসাই দিলাম। দেখুন বন্ধুরা আমার ফ্রেমের মধ্যে ছবিটা বসে গেছে, কত সুন্দর ড্রাগ অ্যান্ড ড্রপের মতো। আমি আবার এই ছবিটাকে ডিলিট করে দিলাম। আমি জাস্ট আপনাকে আমার একটা ছবি এখানে আপলোড করে দেখাচ্ছি। যেমন আমার এই ছবিটাকে আপলোড করে দেখালাম। আমি এই ছবিটাকে বিজি রিমুভার থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছি। তো আমি এটাকে এডিট করতে পারবো এখান থেকে। কত সুন্দর ছবির উপরে ক্লিক করে এডিট ইমেজ, আমি কত সুন্দর এটাকে ব্রাইটনেস বাড়িয়ে নিচ্ছি। আপনারাও আপনাদের প্রয়োজন অনুসারে এখানে ব্রাইটনেস কমাবেন, বাড়াবেন। আমি জাস্ট এখানে সবগুলো অপশানে আপনাদের কাজকে মূলত দেখানোর জন্য এটা করেছি। এখানে আপনারা প্রফেশনাল প্রায় 11,500-এর উপর মতো এখানে টেমপ্লেট রয়েছে। আপনারা এগুলো ইউজ করে আপনাদের মনের মতো করে থাম্বনেল তৈরি করতে পারবেন। তো আমি এখানে আমার ছবিটা বসিয়ে দিয়েছি। এখানে দেখেন চাইলে আমি আমার এই থাম্বনেলের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবো, কালো সেই। তো বন্ধুরা এই কালারগুলো আমার কাছে সুইটেবল মনে হচ্ছে না, যেহেতু এটা রেডিমেড একটা টেমপ্লেট। আপনারা চাইলে শূন্য থেকে তৈরি করতে পারবেন। তো আমি আন্ডো করে নিচ্ছি। দেখেছেন আন্ডো এবং রিডোর কত সুন্দর অপশনগুলো। এত সহজ অপশন আর কোথাও নেই। ফটোশপে এর চেয়ে কঠিনভাবে সিস্টেম দেওয়া হচ্ছে, তো আপনারা ফটোশপে না গিয়ে এখানে করে নেবেন। তো বন্ধুরা আমি চাচ্ছি যে আমি এখন এখানে ফন্টগুলো চেঞ্জ করতে পারবো একদম সহজে। ফন্ট আমি এখান থেকে কত সুন্দর করে আমি নিজের মতো করে লিখে নিচ্ছি, যেমন বেস্ট থাম্বনেলে এইভাবে এটা টেনে লেখাটাকে বড় করে নিচ্ছি। এখান থেকে চাইলে এদের ফন্টগুলো চেঞ্জ করতে পারবো। এই ফন্টটা আবার চাইলে ফন্ট এখান থেকে বড় করতে পারবো, ছোট করতে পারবো। ফন্ট মানে হচ্ছে এখানে লেখাগুলো। তো বন্ধুরা এখান থেকে চাইলে এটার কালার চেঞ্জ করতে পারবো, যেমন ইয়েলো দিচ্ছি, রেড দিচ্ছি। তো আপাতত রেডটা থাকুক। এবং এখানে লেখাটা কি লেখা যায়, তো আপনারাও প্রত্যেকটাও নিজেদের মতো করে নিতে পারবেন এবং নিজেদের মতো ঠিক করে নেবেন। জাস্ট আমি এখানে আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে ফন্টগুলো লেখে, কীভাবে ইউজ করে সেই জিনিসটা। এখানে জিনিসগুলো বুঝে গেলে আপনি যে কোনো টেমপ্লেট কাস্টমাইজ করতে পারবেন। তো আমি এটাকে ফন্টটাকে একটু ছোটো করে দিচ্ছি, মাইনাস করে দিলে ছোটো করে হবে আর প্লাস দিলে বড় হবে। তো বন্ধুরা তার পরবর্তী লেখাটাকে আমরা চাইলে কালার চেঞ্জ করে নিতে পারি। তো গেমের জায়গায় আমরা আমাদের মতো এখানে ডাবল ক্লিক করলে এটা সিলেক্ট হয়ে যাবে। মোবাইল থেকেও সেম একই। তো এখানে আমরা আমাদের মতো করে দিচ্ছি, এটাকে রেড দিচ্ছি। তো এখানে মূলত যে কোনো আপনি আপনার এই চ্যানেলের ভিডিও অনুসারে যে কোনো ইম্পর্টেন্ট লাইনগুলো দিবেন, যেগুলো দেখে আপনার ভিউয়ার্সরা এখানে ক্লিক করতে পারে এবং তারা বুঝতে পারে আপনার এই ভিডিওটি কী সম্পর্কে। এখানে অবশ্যই তাদেরকে শর্ট লেখায় বুঝাবেন, তারা যেন বুঝতে পারে আপনি কি ভিডিও আপনি তাদেরকে এখানে ইনফরমেশন তাদেরকে দিচ্ছেন। তো আমি আপাতত আপনাদেরকে বোঝানোর জন্য জাস্ট এই টেমপ্লেটটা আজকে এডিট করতেছি। এখানে আপনি চাইলে আপনার চ্যানেলের নাম দিতে পারেন। আপনারা আপনার চ্যানেলের নাম দিতে অথবা ওয়েবসাইট থাকলে এখানে নাম দিতে পারেন। যেমন আমি আমার চ্যানেলের নাম দিচ্ছি দ্য এম এফ রাব্বি। আবার এখানে এলিমেন্ট থেকে অথবা ফটো থেকে সাবস্ক্রাইবার ক্লিক করলে সাবস্ক্রাইবার লিখে সার্চ করতে পারেন। যেমন আমি ইউটিউব বাটনটি সার্চ করে এখান থেকে বাটনটা আমার আচ্ছা ইউটিউব বানানটা ভুল হয়েছে। তো আপনারা ইউটিউব বানানটা ঠিক করে লিখবেন। দেখেন ইউটিউব লেখার সাথে সাথে আমার অসংখ্য আইকন চলে এসেছে। জাস্ট আমি একটা আইকন নিয়ে এসেছি। তো এখানে যে প্রো যেগুলোতে প্রো থাকবে অথবা স্টার থাকবে সেগুলো প্রিমিয়াম, অর্থাৎ আপনাকে কিনতে হবে। তো আমি এই আইকনটা আপাতত ইউজ করব। তো এই আইকনটাকে জাস্ট সামনে ড্রপ অ্যান্ড ড্র্যাগ করে নিয়ে আসবো। নিয়ে আসি এখানে জাস্ট আমার নামের সামনে বসাই দিব। এটাকে আমি এই কোণাগুলো ধরে জাস্ট বড় ছোট করতে পারবো। আমি আমার প্রয়োজন মতো করে ছোট করে নিচ্ছি, অথবা লেখাটাকে একটু এখানে বাড়ায় নিচ্ছি। তো একদমই সহজ বন্ধুরা। দেখেন আমি চাইলে এটার কালার চেঞ্জ করতে পারবো, সাদা করতে পারি, কালো করতে পারি, প্রত্যেকটা অংশটাকে চেঞ্জ করতে পারি। যেমন আমি লেখাটাকে আপাতত লাল দিচ্ছি, লেখাটাকে আমি কালো করে দিতে পারি এবং আমার টেমপ্লেটের সাথে ম্যাচ হয় এমন কালারগুলোকে আপনাকে প্রাধান্য দিতে হবে। তো আমার কাজ শেষ। আপাতত আমি ডাউনলোড করে দেখাচ্ছি। এই ডাউনলোড অপশনে ক্লিক করলেই এখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। এই আমার ছবিটা ডাউনলোড হয়ে গেছে। তো বন্ধুরা প্রত্যেকটা ভিডিওর জন্য এখানে আমি এখানে আমার ভিডিওর নামটা চেঞ্জ করব। আপনারা আপনাদের ভিডিওর টপিক অনুসারে এখানে নাম দিয়ে দিবেন।
আর ডাউনলোড করার সময় অবশ্যই এটাকে জেপিজি ফরম্যাটে করবেন যাতে আপনারা এসইও করতে পারেন। আমি আপাতত এটাকে করলাম। আর ডাউনলোড করার জন্য আমি এখান থেকে ওখানে পিএনজি দেওয়া আছে, তো জেপিজি করবেন অবশ্যই। আপাতত আমি আপনাদেরকে পিএনজি করে দেখাচ্ছি। এসইও করতে চাইলে অবশ্যই আপনাদেরকে জেপিজি ডাউনলোড করতে হবে। তো ওপেন করলে এই অপশানটা ওপেন করলেই আপনারা দেখবেন আপনাদের ডিজাইনটা চলে এসেছে। আবার এখান থেকে আপনারা এসইও করে ট্যাগ ইউজ করে এখান থেকে আপনারা ভিডিওটাকে আপলোড করতে পারবেন। তো দেখুন আজকের মতো আমার ডিজাইনটা এতটুকুই। আপনারা যখন এটা শিখে যাবেন আপনারা নিজেরাই 2 থেকে 3 মিনিটের মধ্যে এই ডিজাইনটা কমপ্লিট করে ফেলতে পারবেন। তো বন্ধুরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করবেন। আজকের মতো এতটুকুই। আর অবশ্যই আপনারা কাস্টমাইজ করার আগে প্রফেশনাল মানের টেমপ্লেটগুলোকে চয়েস করবেন। আর অবশ্যই কন্টেন্ট রেডি করে এখানে থাম্বনেলে কন্টেন্টগুলো ইউজ করবেন। যদি কন্টেন্টগুলো পারফেক্টলি হয় তাহলে আপনার ভিউজও বাড়বে, সাবস্ক্রাইবারও বাড়বে এবং আপনার ভিডিওটি অবশ্যই প্রফেশনাল মানের হবে। তো বন্ধুরা ভিডিওটি অবশ্যই ভালো লাগলে আমার চ্যানেলকে লাইক করবেন। আর এখানের প্রত্যেকটি টেমপ্লেট, এখানে যতগুলো টেমপ্লেট রয়েছে প্রত্যেকটি টেমপ্লেটই হচ্ছে যে এইচডি মানের কোয়ালিটি।